কত বড় মাছ। গোলু ভাই, গোলু ভাই। ও নদীতে জাপানি পুঁটি এই কলের গেট থেকে বেরিয়েছে, বুঝলে? জাপানি পুঁটি আর একটা কাঁংড়া, মেদি কাঁংড়া, একটা মেয়ে কাঁংড়া, দুটো মেয়ে কাঁংড়া বাঁধা, একটা বাঁধা একটা বাঁধা, জাপানি পুঁটি আবারও কাঁংড়া। এই বড় ধান নেন তো, দেখ দেখ দেখ, এই জ্যান্ত জ্যান্ত, বেশ বড় সাইজের দাঁতনে মাছ, বেশ বড় সাইজের দাঁতনে। সেই ফাট জালটা আমরা ফেলেছিলাম, সেই ফাট জালটা তুলছি, তা দেখা যাক। শুরুতে একটা গোলু থাকা ভালোই মাছ ধরি, ভালোই মাছ পেতেছে তো। সব পাইছি আর পাইছি। কত বড় পাশে মাছ, দেখ তোর হাতের ধারে কোথাও। হ্যাঁ, মানে সকালবেলা আমরা মাছ দেখাতে পারবো কি না পারবো, এখন কিন্তু আমরা ভালোই মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম এই আমাদের ভাসনা জাল। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা অনেক দিন পরে আবার সেই ফাঁট জালের প্রোগ্রাম নিয়ে গাঁড়াল নদীর ছাইটি চলে এসেছি। তা সেই নিউ টাউনে আমার সঙ্গীরা থাকে, সুন্দরবনেরই মানুষ। সুন্দরবনে না এসে এসে সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের বৈশিষ্ট্য পুরো ভুলেই গেছে। তাই আজকে বললো যে জামাইবাবু চলো দেখি জাল ফেলবো। তাই মানে সুমন্দির অনুরোধে আমরা সেই ফাঁট জালটা নিয়ে আস্তে আস্তে সেই মায়াবী সুন্দরবনের গা ধরে গাঁড়াল নদীর দিকটা এগিয়ে যাচ্ছি। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে। আজকে আমাদের 4খানা জাল পাতা হবে। প্রথম জালের লগিটা মামা পুঁতলো, এবার একের পর এক আমাদের জাল ফেলা হবে। জয় মা গঙ্গা। দেবো তো, টেনে রাখো। হ্যাঁ, টান টান হলে দিব। জাল ফেলা চলে আছে তো। হ্যাঁ, যাক আমরা 2 নম্বর জালটা ফেলছি। আর জাল ফেলে বাড়ি যাওয়ার সময় দেখা যাক আমরা একটা ভাসনা জাল নদীতে ছাড়বো। কিছু চিংড়ি পাইছে যদি পাওয়া যায় তা অবশ্যই দেখাবো। চলো, জয় মা, জয় মা গঙ্গা। দুলো টান টান হলে আমরা 3 নম্বর জাল ফেলার জন্য এগিয়ে যাচ্ছি। দাদা কাঁকড়া হয়েছে? দাদারা কাঁকড়া ধরে বাড়ির দিকে রওনা দিয়েছে। এগুলো কি 2 জন গেলে নাকি? না, এই লাস্টে 3 দিন গেলাম, 2 দিন। 3 দিনের জন্য 2 জন গিয়েছিল কাঁকড়া ধরা ধরতে। আর 3 জনের কাজ দাদা ভাইরা খুব কষ্ট করে 2 জনে সে কাজটা করে। ফাঁট জালটা আমাদের ফেলা হয়ে গেছে। এবার পার্শে মাছ, চিংড়ি মাছ ধরার জন্য এই ভাসনা জালটা আমরা ব্যবহার করব। আর সূর্য মামাও আমাদের কাছ থেকে আজকের মতো বিদায় চাইছে। তা ফাঁট জালের মাছ আমরা বন্ধুদেরকে দেখাবো, কারণ আমরা টর্চ নিয়ে এসেছি। টর্চের আলোয় আমরা বন্ধুদেরকে দেখাবো যে ফাঁট জাল ফেলে আমরা কতটা মাছ আর কী মাছ পেলাম, এটা বন্ধুদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলো, জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। আচ্ছা, চলে গেলেন আস্তে আস্তে টেনে নেই, মাছ সব টেনে নিয়ে যাচ্ছে এদিকে। এগুলো কি বাবা? হ্যাঁ, গোলু কথা নেও, গোলু জিজ্ঞেস করো, বাবার কাছে জিজ্ঞেস করো ওটা কি। এটা দুলো গো। আর ওই জালটা ভাসিয়ে রাখার জন্য এই ছয়।
জালটা ভেসে থাকবে, তার জন্য এই শোলগুলো দেওয়া, বুঝতে পেরেছো? এবার মাছ বাঁধলে এই শোলগুলো হচ্ছে এরকমভাবে নড়বে, তাহলে বুঝতে পারবে যে জালে মাছ বেঁধেছে, বুঝতে পেরেছো? দেখা যাক ভাসনা জাল ফেলে আমরা কতটা মাছ পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। সেই ফাট জালটা আমরা ফেলেছিলাম, সেই ফাট জালটা তুলছি, তা দেখা যাক। শুরুতে একটা গলু থাকা ভালোই মাছ ধরি, ভালোই মাছ পেতেছে তো। সব পাইছি আর পাইছি। মানে সকালবেলা আমরা মাছ দেখাতে পারবো কি না পারবো, এখন কিন্তু আমরা ভালোই মাছ বন্ধুদেরকে দেখাতে পারলাম এই আমাদের ভাসনা জাল। কি মাছ কেটে চলে গেছে, কি মাছ ছিল না জানি। কি মাছ ওটা? কি মাছ? এ না, ওটা না, জোরে আওয়াজ করলো তো। মাছ তো সব ফাঁসে ফাঁসে হয়ে গেছে। ভালো মাছ বেঁধে গেছে, ভালো মাছ বেঁধেছে তো। গলু ওটা কি মাছ বলো তো? ওটা তাড়িয়ে মাছ। ভালোই তো মাছ। ছাড়াবো মা, নাড়াচাড়া করছি। একটু কম বেঁধেছে। এটা কি মাছ বাবা? এটা হচ্ছে পাঁচশো। পার্শে মাছ। বড় মাছটা চলে গেছে। হ্যাঁ, বড় মাছটা চলে গেছে। ফাট জালটা তুলে মাছটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি, তা বেশ কিছু মাছ আমরা পেয়ে গেছি, পার্শে, ভোলা, চিংড়ি। মাছগুলো সুন্দর করে একটু দেখাতে বলবো মামকে। তাহলে দেখা হচ্ছে সকালবেলা ফাট জাল তোলার সময়। যত সময় আপনারা সবাই ভালো থাকুন। সকালবেলা কি কাজ করে? কলকাতায় পরে ঘুমালি হবে। শুভ সকাল। আমরা গতকাল বিকালে যে ফাঁস জালটা ফেলেছিলাম, সেই ফাঁস জালটা তোলার জন্য আমরা আবার চলে এসেছি নদীতে। তা ফাঁস জাল তুলে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। এই জালটা খালের মুখে জালের প্রথম দিকে তো একদম ফাঁকা, দেখা যাক কখন পাই মাছের দেখা। কি ওটা? বগি বগি বগি? কাঁকড়ায় খাচ্ছে, দেখো দেখো। কাঁকড়া কাঁকড়াও আছে। এই ফাঁস জালে সোনাবগো মাছ বাদ দেবে ভাবিনি। সোনাবগো কাঁকড়া ওই সাইডটা। সোনাবগো মাছ আর কাঁকড়া দিয়ে বমি হলো আমাদের প্রথম জালটা। খুব ভোরেই মাম আমাদেরকে ডেকে তুলেছে। মাম কেমন লাগছে? মাছ দেখে কেমন লাগছে? ভালো। দেখা যাক এই জালে আর কি মাছ পাচ্ছি। খবর ভালো না। জানাল পাত্রে আছে
আর এর পরেও আমাদের এখনো 3টে জাল আছে, তা দেখা যাক সে 3টে জাল তুলে কি কি মাছ পাচ্ছি। এই জালে মনে হয় আর মাছ হবে না। এই মালটা ছাড়া, এই ফল খুব খতরনাক। আমাদের প্রথম জালটা তোলা হয়ে গেল, একটা বগি মাছ আর একটা কাঁকড়া পেলাম। তা দেখা যাক আর কি কি মাছ পাচ্ছি। আমরা আমাদের 2য় নম্বর জালের কাছে চলে এসেছি। কি মাছ মনে হয়? কি জানি বোঝা যাচ্ছে না। দেখতে পেলাম টেংরা মাছ না তো, কাটি গেল নাকি? কি জানি আমরা কত বলেছি। না আছে 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 কি বড় দাদনে মাছ, দাদনে মাছ। ये धन्य भाई ना जावानी फुटी হ্যাঁ जावानी फुटी দুটো মাছ তো ওখানে। এই ও এটা আগে তোলো, এটা আগে তোলো। এই কি কি মাছ? কি ব্যাপার? কলের গেট থেকে বেরিয়েছে নাকি? নদীতে যাবানি কোটি? ये কত এইখানে কাঁকড়া থাকে। কত বড় মাছ গলু ভাই ও নদীতে জাপানি পুটি এই কলের গেট থেকে বেরিয়েছে, বুঝলে? ওটা ছেড়ে যাও না, ওটা ছেড়ে যাও। এমনি নোনা জলেও মরে যেত, ভালোই হয়েছে জালে বেঁধেছে। আমি মনে করেছি দাঁতনে মাছ। আজ প্রথম মনে হয় এই নদীতে মিষ্টি জলে মাছ পেলাম। সারা বর্ষাকালে পাইনি, আর এখন শেষের বেলায় जावानी फुटी আর একটা কাঁকড়া মেদি কাঁকড়া একটা মেয়ে কাঁকড়া, দুটো মেয়ে কাঁকড়া বাঁধা। একটা বাঁধা একটা বাঁধা জাপানি পুটি। দেখি একটু ঢিলা দে বাবা ইয়ার ওই মাথাটা ইয়া ধন্য মাছ গাড়ি না ধন্য দাঁতনে মাছের বাচ্চা। গলু মাছের খবর ভালো আছে মোটামুটি। একটা জালে হয়নি তাই কি হয়েছে দেখা যাক জালের শেষ পর্যন্ত আর কি কি মাছ পাচ্ছি। আবার এই ফল বজেছে খুব ছাড়ি দিতে হবে নাহলে ঠোকায় ওই ফলে আবার গাছ। ওই প্রথমেই তো দুটো এই জাল দিয়ে ছিঁড়ে গেছে কোনো খবর নেই ক্যাবে উঠে আসছে। দ্বিতীয় নম্বর জাল তুলে আমরা বড় একটা জাবানি পুঁটি পেয়েছি, দুটো কাঁকড়া, একটা দান্নে মাছ, খুব বড় মাছটা, আর এখনো জ্যান্ত আছে। এটা কিন্তু পুকুরির মাছ। আর মিষ্টি জলে 3 নম্বর জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো। ঠ্যাং ধর কামড়া ধর। সব জাল থেকে কাঁকড়া বাড়লেই জাল কাটে। তৃতীয় নম্বর জালের কাছে এসেই আমরা দেখি একটা কাঁকড়া জড়িয়েছে জালে। আস্তে আস্তে গলে দিয়ে আগিয়ে এটাও মনে হয় মেয়ে কাঁকড়া, বা দেখো ছেলে কাঁকড়া। এটা ছেলে কাঁকড়া। ইয়ার তুই একটু পিছিয়ে এটা একটা ছেলে কাঁকড়া। এটাকে শুধু কাঁকড়া বেরা। এই সাগর কাঁকড়া দেখ, সাগর কাঁকড়া বেঁধেছে একটা। এদিক চলে আসবে না। আমার কাঁকড়াই বেঁচে গেছে। এর একটা ওইদিকে উল্টে নি, সাগর কাঁকড়াটা ছাড়িয়ে দে এবার। এই সাগর সাগর পর সারা বিশাল তৈরি দিয়ে দে একখানায় দে, দেখো কাঁকড়া
এই আবার মেয়েদিকে আবারও কাঁকড়া, এই বড় ধান নেন তো বেশ বড় সাইজের দাঁতনে মাছ। বেশ বড় সাইজে দাঁতনে। দেখা যাক এই জালে আর কি কি মাছ পাচ্ছি। ওই লগির এক সাইডে রাখো, মাছটা এক সাইডে বার করে দাও। হ্যাঁ মাছ মাছ এক সাইডে এই বিভিন্ন প্রজাতির মাছ ধরা আমাদের ফাঁদ জালে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বলো কেমন লাগছে? ভালো, জোরে বলো। গোলু খুব লজ্জা পাচ্ছে। আবারও দাঁত নেই। বেশ বড় সাইজ। এবার তো ভিতরের দিক চলে চেপে বসছে, নাই নাটক ক্যামেরার রসি। তিনজনে আজকে সুবিধা হচ্ছে জালটা তুলতে। তিনজনেরই কাজ, আমরা দুজন করি। জালটা ফেলার সময় মা ছিল, মা আসলে খুব আনন্দ করতো যে আজকে বিভিন্ন প্রজাতির মাছ বেশ ভালো পেতেছে। সকাল হতে না হতেই দাদারা চলে যাচ্ছে গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে। কি মাছ? যাওয়া ভেটকির বাচ্চা। তৃতীয় নম্বর জালটা আমাদের উঠেই গেল। মোটামুটি বিভিন্ন রকম আইটেম নিয়ে দাদা চলে যাচ্ছে গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্য। আমার মাছগুলো ছাড়িয়ে ফেলো। কোথাও তো এই মাছটা ছাড়া। নদীতে কেমন লাগছে তোর? জ্যান্ত মাল এখন দেননি জ্যান্ত মনে হয়। নদীতে মাছ ধরা তোর আনন্দ লাগছে তো নাকি? কোথাও আনন্দ তো লাগবে, বহুদিন পরে কলকাতা থেকে আসি, আনন্দ লাগবে না? তা আজ খুব ভালোই মাছ বেঁধে গেছে। বাড়িতে অতিথিটাও আছে, মনে হয় সেই মালিক মনে হয় আজকের আমাদের মিলিয়ে দিয়েছে। একটু দেখাও বন্ধুদের, জ্যান্ত দেননি, জ্যান্ত দেননি, এভাবে দেখা। গলু কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? গোলু কোনো কথা বলছে না। বলে টাকাও দিবি ছোট মাম, ভালো লাগছে তো? হ্যাঁ। তাহলে আমরা আমাদের শেষের জালটা তুলতে যাচ্ছি। দেখা যাক সে জালে কি মাছ পাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সুন্দরবনের সাগর কাঁকড়া সুন্দর দেখার মতো জিনিস। সুন্দরবনে না এলে এসব জিনিস দেখা যায় না। ছেড়ে দাও। তা সুন্দরবনের একদম নতুন নতুন ভিডিও একদম বাড়িতে বসে দেখতে হলে আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ একদম এই মায়াবী সুন্দরবন একবার প্রতিটা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে এই অজানা সুন্দরবন। তা আমরা একদম শেষ জালটায় আমরা কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর আজকের খুব মানে আনন্দ যে 4টে জাল ফেলে বিভিন্ন প্রজাতির, মানে কোনো জাল এখনও পর্যন্ত আমাদের মিস যায়নি। আর আমাদের যে ছোট্ট সোনা গলু খুব আনন্দ করছে, মাঝে মাঝে বলছে যে পিসে ওটা কী মাছ। এইগুলো কিন্তু আমার কাছে জিজ্ঞেস করছে, আমার খুব ভালো লাগছে। ওর এখন জানার সময়, বোঝার সময়। তাহলে দেখা হচ্ছে আমাদের একদম শেষ জালের কাছে গিয়ে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে। কি বাঁধা কাঁকড়া ঠ্যাং ছেড়ে ঠ্যাং দুই ঠ্যাং নিয়ে আমরা আমাদের শেষের জালের কাছে চলে আসলাম। তা দেখা যাক এই জালটায় কি কি মাছ পাচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছেন একটা ট্যুরের বোট যাচ্ছে। বহু মানুষ আমাদের এই সুন্দরবনে ঘুরতে আসে। আর এই শীতের সময় তো মানে বেশি ট্যুর হবে।
আস্তে আস্তে এগিয়ে যাও। প্রথমে উঠতেই সব কোটাকে কাঁংড়া। এই জালের প্রথমেও একটা কাঁকড়া, একটা ঠ্যাং। তাদের নৌকাতে উঠে গেছে। দেখা যাক কি কি মাছ পাচ্ছে এই জালটায়। আস্তে টানো, তোরা আস্তে টানো, গোট থাকে। পরশুদিন দেখে গেছে। এই জালে এ মাছ আছে, মাছ আছে। মাছ আছে, জানি দাঁতনে মাছ একটা, দেখি না লুচ। লুচু। হ্যাঁ লুচো মাছ। এই মাছটা দেখা যায় না সব। এই একটা দাঁতনে। মাছগুলো ফাঁকা ফাঁকা রাখবো। দুটো মাছ, দুটোই ছোট। তো নূতন একদম নতুন প্রজাতির মাছ লুচু। কান পোস্টটা তোলা। 4 নম্বর জালে এখনো কোনো বড় মাছ পেলাম না। এই তোর হাতে ধরে একটা মাছ। কি এটা? দাঁতনে? দেখি কত কত শুধু দান্নে মাঝে পড়ে যাচ্ছে। জানি মাছই পড়ে যাচ্ছে। ও ভাই কল লাইন দিয়েছে। এই সাগর কাঁংড়া। আবারও সাগর কাঁকড়া। এই আবার একটা কাঁংড়া। কাঁংড়া কাঁংড়া। চলো ওই বটটা একটা দেবো কি আবার পাক করি খবর দেয় না। না, এই জালে মনে হয় কোনো মাছ হবে না। ঘর ভাব নেই। জাল তোলা শেষ হয়ে গেল। হয়নি সেই ভালো। বিকালে আমরা যে ফাঁস জালটা ফেলেছিলাম, সেই ফাঁস জালে যে মাছ এবং কাঁংড়া যেগুলো আমরা সংগ্রহ করেছি জালে পাওয়া গেছে, সেগুলো সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। মায়াবী সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।